গোপালগঞ্জের ঘটনা এবং সেই সাথে প্রত্যান পরবর্তী সময়ে পুলিশের আচরণের বিপরীতে 3 দফা কর্মসূচি ঘোষণা করছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন 3 দফা কর্মসূচি ঘোষণা করছে। প্রথম দফা, অবিলম্বে জুলাই ঘোষণাপত্র জারি করতে হবে। প্রথম দফা, অবিলম্বে জুলাই ঘোষণাপত্র জারি করতে হবে। 2 নম্বর দফা, স্বৈরাচারী হাসিনার গোপালী পুলিশ এখনো ছাত্র জনতার দিকে বন্দুক তাক করে। আমরা বলতে চাই 2 নম্বর দফা আমরা স্পষ্ট করে বলছি, গোটা পুলিশি ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে, সংস্কার করতে হবে। সেই সাথে 3 নম্বর দফা আমরা বলতে চাই, সারা দেশে আওয়ামী সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তারের জন্য গোপালগঞ্জ সহ সারা দেশে 24 ঘন্টার মধ্যে সাঁড়াশি অভিযান পরিচালনা করতে হবে। আমরা কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি হিসেবে আমি আমার ফেসবুক টাইমলাইন থেকে সারা বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে যারা জেলায় সম্পৃক্ত ছিল, চাষিবাদের বিরুদ্ধে যারা ঐক্যবদ্ধ ছিল, সে সকল ছাত্র সংগঠন, রাজনৈতিক দল এবং জুলাইকে ঘিরে ফেলার পর সে সকল চাষিবাদ বিরোধী প্ল্যাটফর্ম রয়েছে, তাদেরকে সাথে নিয়ে বাংলাদেশের সমস্ত সাধারণ ছাত্র জনতাকে সাথে নিয়ে আমরা আমাদের ব্লকেট কর্মসূচি ঘোষণা করেছি এবং সবাইকে রাজপথে নামার জন্য আহ্বান করেছি। আমরা আবারও আহ্বান করছি, আবার আমাদের জেলায় ফেরত যেতে হবে, আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের মাঝে রাজনৈতিক দলগুলোর মাঝে, ছাত্র সংগঠনের গুলোর মাঝে হয়তোবা তারা রাজনৈতিকভাবে একে অপরের প্রতিপক্ষ হতে পারে, কিন্তু স্বৈরাচারী শেখ হাসিনার প্রশ্নে, আওয়ামী লীগ বিরোধিতার প্রশ্নে বাংলাদেশের জুলাইয়ের ছাত্র জনতা সবসময় এক কাতারে অবস্থান করছে, করবে ইনশাআল্লাহ।